হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আলামিন। ওয়েলকাম টু ব্যাক ট্রাভেলস ভিডিও ব্র্যান্ড নিউ এপিসোড। ভিউয়ার্স, আমরা গত বছরের 28 নভেম্বর গিয়েছিলাম ঢাকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সেখানে এসএসসি কম্পিউটার লঞ্চিং প্রোগ্রাম ছিল, সেই উদ্দেশ্যে কেন্দ্র করে। যদি আমাদের ভিডিওটি লেট করে পোস্ট করা, তবু আপনাদের দেখার আমন্ত্রণ রইল। আমরা এই মুহূর্তে প্রবেশ করছি এলিভেটেড এক্সপ্রেসওয়ে কুড়িল বিশ্ব রোড থেকে। এই যে পয়েন্টে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এক্সপ্রেসওয়ে ওঠার টোল প্লাজা। মূলত এখানে প্রতিটি গাড়ি টোল দিয়ে এক্সপ্রেসওয়ে প্রবেশ করে। আপনারা জানেন, একটি শহরের যানজট দূরীকরণের জন্য যে পথটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে, সেটি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এর মাধ্যমে পৌঁছে যাওয়া যায় শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে খুব সহজেই, যানজট ছাড়াই। মূলত ঢাকার যানজট দূরীকরণের জন্য ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি করা হয়েছিল, কিন্তু এখনও এখানে সব ধরনের গাড়ি প্রবেশের পারমিশন দেওয়া হয়নি। নির্দিষ্ট সংখ্যক কিছু গাড়ি এখানে চলাচল করে থাকে, তার মধ্যে প্রাইভেট কার, মাইক্রোবাস, মিনি বাস ইত্যাদি। অন্যদিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল ফি মাত্র 80 টাকা। 80 টাকা দিয়ে এয়ারপোর্ট থেকে এফডিসি ফার্মগেট পর্যন্ত পৌঁছে যাওয়া যায় খুব সহজেই। এতে করে সময় লাগে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট। আমরা সকলেই জানি, ঢাকা শহর একটি যানজটপূর্ণ শহর। এই যানজটপূর্ণ শহরের স্বস্তির একটি নিঃশ্বাস যোগাযোগের অন্যতম মাধ্যম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তবে এই এক্সপ্রেসওয়ের কাজ সম্পূর্ণ শেষ হলে আরও এক যুগান্তকারী পরিবর্তন আসবে যোগাযোগের ক্ষেত্রে। ভিউয়ার্স, আপনারা যে স্টেডিয়ামটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আর্মি স্টেডিয়াম। এটি বনানীতে অবস্থিত। মূলত 28 তারিখে ওরাইমো প্রেজেন্ট একটি লাইভ কনসার্টের আয়োজন করা হয়েছিল এই স্টেডিয়ামে। এখানে যে সঙ্গীত শিল্পী এসেছিল, তিনি আতিফ আসলাম, পাকিস্তানের অন্যতম জনপ্রিয় শিল্পী, পাশাপাশি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গায়ক তাহসানও ছিল। দেখতে দেখতে অলরেডি চলে এসেছি ফার্মগেট। আমার হাতের বামে রয়েছে প্যান প্যাসিফিক সোনারগাঁ, বাংলাদেশের অন্যতম একটি 5 তারকা হোটেল। আপনারা জানেন ভিউয়ার্স, বাংলাদেশে যতগুলো 5 তারকা মানের হোটেল রয়েছে, এর মধ্যে প্যান প্যাসিফিক সোনারগাঁ অন্যতম। অন্যদিকে আমরা মূলত যে জায়গাতে যাচ্ছি, সেটি হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল। এটিও 5 তারকা মানের হোটেল, যার পূর্ব নাম ছিল ঢাকা শেরাটন। বর্তমানে এটির নাম পরিবর্তন করে ঢাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেল রাখা হয়েছে। ভিউয়ার্স, আমরা অলরেডি চলে এসেছি ঢাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ঠিক সামনেই। আপনারা দেখতেই পাচ্ছেন হোটেলটি। এই হোটেলে প্রবেশের জন্য রয়েছে মূলত 3টি গেট। আমরা 3য় নম্বর গেট দিয়ে হোটেলে প্রবেশ করব। আপনারা সকলেই জানেন, 5 তারকা হোটেল হওয়া সত্ত্বে এখানে সিকিউরিটি ব্যবস্থা খুবই কড়া। প্রত্যেকটি গাড়ি মূলত প্রথমে চেক করা হবে, তারপর একে একে ভিতরে প্রবেশ করার জন্য তারা পারমিশন দেবে। আমাদের গাড়িও অলরেডি চেক দিয়ে ছেড়ে দিয়েছে। আমরা ইতিমধ্যে প্রবেশ করেছি হোটেলের ভিতরে। এই হোটেলে গাড়ি পার্কিংয়ের জন্য রয়েছে বিশাল জায়গা। মূলত হোটেলের নিচেও এক ফ্লোর রয়েছে, যেখানে গাড়ি পার্কিং করে রাখা হয়। ভিউয়ার্স, আমরা যেদিনে এখানে এসেছিলাম, দিনটি হলো 28 নভেম্বর 2024। আপনারা জানেন, এই সময়ে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার একটি সিরিজ চলছিল, যার জন্য বাংলাদেশের মহিলা টিম ও আয়ারল্যান্ডের মহিলা টিম এই হোটেলে অবস্থান করছিল। আপনারা দেখতে পাচ্ছেন তাদের টিম বাস হোটেলের সামনে রাখা রয়েছে।
ভিউয়ার্স, হোটেলে প্রবেশের পূর্বে হোটেলের বাইরের কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আমরা এই হোটেলে এসেছি মূলত এসসিসি কম্পিউটার লঞ্চিং প্রোগ্রামের উদ্দেশ্যে, আর এই প্রোগ্রামটি হচ্ছে এই হোটেলেরই কনফারেন্স হলে। ভিউয়ার্স, আমরা চেষ্টা করব হোটেলের বাইরের অংশের পাশাপাশি হোটেলের ইন্টেরিয়র ডিজাইন আপনাদের মাঝে তুলে ধরার। এই হোটেলটি দিনের বেলায় দেখতে যতটা না সুন্দর, তার থেকে বেশি সুন্দর রাতের বেলায়। বিশেষ করে একটি কথা আপনাদের মাঝে বলতেই হয়, বাংলাদেশের অন্যতম 5 তারকা হোটেলের মধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের খাবারের মান ও এখানকার পরিবেশ, যার সুখ্যাতি রয়েছে দেশ ও বিদেশেও। রাতের বেলায় লাইটিং এর আলোয় আলোকিত হয়ে ওঠে হোটেল সহ হোটেলের চারপাশ। বিশেষ করে বাংলাদেশের অন্যান্য 5 তারকা হোটেলগুলোতে যে জিনিসটি সব থেকে বেশি দেখা যায় সেটি হচ্ছে হোটেলের সামনে তেমন বেশি একটা স্পেস থাকে না, তবে এই হোটেলের দেখা গেল একটি ভিন্ন চিত্র। এই হোটেলের চারপাশে অনেক রকমের জায়গা রয়েছে যেখানে অনেকগুলো গাড়ি একসাথে পার্কিং করে রাখা যায়। ভিউয়ার্স, আপনার হোটেলের সামনে দুটি শ্যামলী পরিবহনের বাস দেখতে পাচ্ছেন পার্কিং করা রয়েছে। মূলত এই বাস দুটি বাংলাদেশের বিসিবির অফিসিয়ালি বাস। এই বাসে করেই মূলত প্লেয়ারদেরকে হোটেল থেকে স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়, আবার স্টেডিয়াম থেকে হোটেলে নিয়ে আসা হয়। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আয়ারল্যান্ডের মহিলা ক্রিকেট টিম তারা ঘুরতে বের হবে, এই জন্য বাসগুলো পার্কিং করে রাখা হয়েছে। পাশাপাশি এখানে এসে যে জিনিসটি লক্ষ্য করলাম, তাদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ, বিজিবি সবাই ছিল। ভিউয়ার্স, এটি হচ্ছে হোটেলের রিসেপশন, আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি এই যে অংশটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের টি কর্নার। এটি দেখতে খুবই সুন্দর ও নান্দনিক। হোটেলে বেড়াতে আসা অতিথিরা এখানে বসে একসাথে চা কফি পান করতে পারে। পাশাপাশি এখানের স্পেসটা খুবই বড়। এই যে লিফটটি দেখতে পাচ্ছেন, আমরা নিচের দিকে নামছি, এই লিফট দিয়েই মূলত হোটেলের উপরের অংশে যাওয়া হয়। ভিউয়ার্স, চলুন আপনাদেরকে আমাদের এসএসসি কম্পিউটার লঞ্চিং প্রোগ্রামে নিয়ে যাওয়া যাক। আপনারা সকলেই জানেন ওয়ালটনের সাব ব্র্যান্ড হিসেবে বর্তমানে বাংলাদেশের নতুন লঞ্চ হয়েছে এসএসসি। এসএসসির অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, এর মধ্যে কম্পিউটার সেকশন একটি। মূলত এই কম্পিউটার উদ্বোধনী অনুষ্ঠানের জন্য হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি বিশাল প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এখানে দেশি বিদেশি অনেক গেস্ট এসেছিল, আমরাও এসেছি এই প্রোগ্রামকে কেন্দ্র করে। ভিউয়ার্স, আমরা কনফারেন্স হলে প্রবেশ করতে হাতের বামে যে জিনিসটি লক্ষ্য করলাম, এখানে ওয়ালটনের এসএসসি কম্পিউটারগুলো যেগুলো লঞ্চিং হচ্ছে সেগুলো ডিসপ্লে করে রাখা হয়েছে। এখানে আসা অতিথিরা যেন খুব সহজেই সেগুলো দেখতে পারে, তার জন্য। ভিউয়ার্স, এই যে হল রুমটি দেখতে পাচ্ছেন সুবিশাল, এটি হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের কনফারেন্স হল। এখানেই মূলত বাংলাদেশের বড় বড় প্রোগ্রামের আয়োজন করে থাকে। যদিও এই ট্যুরটি ছিল আমাদের মূলত এই কনফারেন্স হলেই একটি প্রোগ্রামকে কেন্দ্র করে, তাই আমরা হোটেলের বিস্তারিত বিষয় আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব এই হোটেল সম্পর্কে বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার। কম্পিউটার লঞ্চিং প্রোগ্রাম শেষে এখানে আসা অতিথিদের খাওয়া দাওয়ার পরে মূলত বিনোদনের জন্য ব্যবস্থা করা হয়েছিল। তার জন্য এসেছিল বাংলাদেশের অন্যতম গায়িকা কণা। আপনারা দেখতেই পাচ্ছেন সে স্টেজে গান গাচ্ছে, আমরাও তার গানগুলো শুনছি, আপনাদের মাঝে তুলে ধরছি। প্রোগ্রাম শেষ হয়েছে রাত্র 1টা নাগাদ। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অতিথিরা নাই, মূলত তারা খাওয়া দাওয়া শেষ করেই চলে গেছে। অনেকের হয়তো তারা ছিল এর জন্য। ভিউয়ার্স, এই ছিল হোটেল ইন্টারকন্টিনেন্টাল নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও। কেমন লাগলো আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, এরকম নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।